বারবার তো এই প্রশ্নটাই উঠছে, এই যে যোগ্য চাকরি প্রাপকদের মারাত্মক পরিণতি, তার দায় কার? তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের এবং বাংলার শাসক দলের। ওরা যেভাবে ইন্টেনশনালি এবং বুঝে, এরকম ব্যাপার নয় পাপিয়া যে ওরা কিছু জানতো না, ওরা কিছু করে ফেলেছে কিছু নিচু স্তরের লোকেরা, টপ টু পিরামিডের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিছু ভুল হয়ে থাকলে সংশোধন করে দিন, আমি কিছুই জানতাম না। যে এটা তো অপরাধ, এটা ভুল নয়, এটা অপরাধ, সংগঠিত অপরাধ। এক মিনিট এই কোর্টের রায়ের পর এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিছু ভুল হয়ে থাকলে আগামী প্রজন্মের রুজি রুটি মাথার ছাদ। আমি তো পাপিয়া আরো একটা জিনিস বলবো, আমার তো সেই সব মানুষের জন্য খুব খারাপ লাগে যারা তৃণমূলী নেতাদের, তৃণমূলী চোরেদের হাতে ঘটি বাটি বিক্রি করে টাকা তুলে দিল চাকরিটা পাওয়ার জন্যে। আজ তারা যে চাকরি করে যে অর্থ উপার্জন করেছে সুদ সমেত ফেরত দিতে হবে, আর উল্টে যে উপঢৌকন তৃণমূলকে দিয়েছিল সেই সব ছেলেমেয়েরা সেই সম্পত্তি অবধি তাদের বিক্রি হয়ে গেছে। তারা তো রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রজন্মকে জেনে শুনে রাস্তার ভিখিরিতে পরিণত করেছে। এই পাপ কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক দল স্বাধীনতার পরে বাংলা কেন ভারতবর্ষের কোন রাজ্যে করেছে বলে আমার তো। আমি মহানন্দাদির কাছে